হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল সকাল বলতে এখন 8টা বেজে গেছে, আর মায়ের কিন্তু ভোরবেলা উঠে রান্না বান্না সব কিছু কমপ্লিট। মা কিন্তু চান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, কারণ মা কাল থেকে কাজে যাচ্ছে। যেহেতু মা এতদিন বাড়িতেই ছিল, মেয়ে হওয়ার পর থেকে মা বাড়িতে ছিল, কাজে যায়নি। তো দেখো, কাল থেকেই আমার কাজে যাচ্ছে, আর আমার মা কিন্তু রেডি হয়ে কাজে বেরিয়েও পড়েছে। তারপরে দেখো, আমি কিন্তু বৌদির সাথে চলে এসেছি। বৌদি আর আমি যাচ্ছিলাম হচ্ছে বৌদির ছেলেকে আনতে। বৌদির ছেলেকে পড়তে যাই, তো সেখানে আনতে যাচ্ছিলাম। আর দেখো, চলে এসেছি সেই বাড়িতে। আর দেখো, এই বাড়িতে না এত সুন্দর সুন্দর ফুলের চারা লাগানো ছিল, আমার খুবই ভালো লাগছিল। আর দেখো, ও আসতেও চাচ্ছিল না ওখান থেকে, বলছিল আমি বাড়ি যাব না। ওর মাকে বলছিল যে তুমি বাড়ি চলে যাও, আমি বাড়ি যাব না। তো তারপরে তো ওকে জোর জবরদস্তি নিয়েও চলে এসেছিলাম। এনে দেখো, চান টান হয়ে গেছে, পুরো চান টান কমপ্লিট করে দেখো মেয়ের কাপড় চোপড় ধুয়ে দেখো মেলতে চলে এসেছি। আর চান করার পরে খিদেও পেয়ে গেছিলো প্রচুর, তো তখন চান করে রেডি হয়ে দেখো খেতেও চলে এসেছি। আর দুপুরে কিন্তু আমি ডিম ভাজা আর মাছের ঝোল দিয়ে ভাত খাচ্ছিলাম। আর তখন কিন্তু বৌদিও যে এসেছিলো, বৌদির সাথে গল্প করছিলাম আর ভাত খাচ্ছিলাম। তো সামনে কিন্তু বৌদি বসেছিল। আর দেখো, খাওয়াও আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর পাশে কিন্তু আমার মেয়ে ঘুমাচ্ছিল। আর দেখো, বৌদির ছেলে এসে দেখো পুরো খাটে চলে গেছে আমার মেয়ের ওখানে। তো দেখো, ওখানে গিয়ে দেখো পুরো ওর মুখের সামনে গিয়ে কথা বলছিল। তো তারপরে ও উঠেও গেছিলো। তো তারপরে দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাসন মাজতে চলে এসেছে। আর মা যেহেতু কাজে গেছে, তো ঘরের কাজ তো আমাকেই করতে হবে। তো তার জন্য দেখো বাসন মাজতে চলে এসেছিলাম। আর বাপের বাড়িতে আছে বাপের বাড়িতে আছে বলে যে কাজ করব না এমনটা নয়। তো শ্বশুরবাড়িতে যেমন কাজ করি, তো বাপের বাড়িতে এসেও আমাকে কাজ করতে হবে। তো দেখো, কথা বলতে বলতে আমার বাসন মাজা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এবার এগুলো ধুয়ে নেবো, নিয়ে দেখো বিকেলে কাপড় চোপড় তুলে নেবো। তো সব শুকিয়ে গেছে। তখন 3 থেকে 3:30 বাজে। দেখো, তাও প্রচুর রোদ ছিল, কারণ শীত চলে গেছে। সারাদিন প্রচুর গরম পড়ে, আর রাত্রে একটু হালকা হালকা শীত পড়ে। তো দেখো, কাপড় চোপড় আমার তোলাও হয়ে গেছে। তারপরে দেখো, এদিকে বৌদি কাকিমা চলে এসেছিলো আমাদের বাড়িতে। আর দেখো, বৌদির মেয়ে দেখো আমার মেয়েকে নিয়ে একটু খেলা করছিল। তো তারপরে দেখো, পারছিল না বলে ওর মাকে দিয়ে দিয়েছিল। আর প্রতিদিন বিকেলে না আমাদের বাড়িতে সবাই একটু গল্প করতে আসে, কারণ আমাদের বাড়িতে একটা আম গাছ আছে। তো আম গাছের নিচে সবাই বসে বসে গল্প করে, সব গল্প করে, আড্ডা মারে। তো দেখো, এখানে কিন্তু আমি উনুনটা নেতা দিয়ে নিচ্ছিলাম। আর আমার না নেতা দিতে খুব ভালোও লাগে। তো মাঝে মধ্যে আমি উনুন, ঘর বাড়ি সব নেতা দিই। যেহেতু আমার মায়ের পাকা বাড়ি নেই, মানে মাটির বাড়ি, তো তার জন্য দেখো সবসময় গোবর দিয়েই নেতা দিয়ে রাখতে হয়। তো ভিডিওটা এই পর্যন্ত ছিল, টাটা।